হরি ওম। সর্বেভ্য নমো নমঃ। সকলকে নমস্কার। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যে নিরন্তর অধ্যয়ন চলছে, আমরা প্রতিটি অধ্যায়ের একটি একটি করে শ্লোক, তার উচ্চারণ, সুর এবং বিশ্লেষণ শুনছি। আজকে গীতা পাঠের এই ৬৯তম পর্বে, পার্ট 69, এই ৬৯তম পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল সাংখ্যযোগ, দ্বিতীয় অধ্যায়, শ্লোক সংখ্যা ৬৯। শ্লোকটি কি আছে আমরা আগে শ্লোকটির সরলার্থ শুনব। শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন কি না, ইয়া নিশা সর্বভূতানাম তস্যাম জাগর্তি সংযমী यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुनेः। या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुनेः। অর্থ কি না, এর সরলার্থ হচ্ছে সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ, ইয়া নিশা, যেটা রাত্রিস্বরূপ, সর্বভূতানাম, সমস্ত জীবের ক্ষেত্রে, তস্যাম জাগর্তি সংযমী, সেই সময়ে যে ব্যক্তি স্থিতপ্রজ্ঞ সে কিন্তু সেই রাত্রিতে জাগরিত থাকে, অর্থাৎ তার আত্মবুদ্ধি হয়েছে। ইয়স্যাম জাগ্রতি ভূতানি, আবার সাধারণ মানুষ, সমগ্র প্রাণীকুল যখন জেগে থাকে, ইয়স্যাম জাগ্রতি ভূতানি, সমস্ত প্রাণীকুল যখন জেগে থাকে, সা নিশা পশ্যতো মুনেঃ, সেটা কিন্তু মুনির পক্ষে রাত্রিস্বরূপ, অর্থাৎ মুনি তখন সেই রাত্রিকালে আত্মজ্ঞান বা পারমার্থিক বিষয় তাতে নিমগ্ন থাকেন, তার অনুভূতিতে, তার উপলব্ধিতে মগ্ন থাকেন। এর তাৎপর্য কি না, আমরা যদি একটু বুঝে দেখি, যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, আমাদের যে আলোচনা চলছিল, আমরা ৬৮ নম্বর শ্লোকে একদম কনক্লুশনে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির উপসংহারে এসে পৌঁছেছিলাম। কি বলা হচ্ছে না, তস্মাদ্যস্য মহাবাহো, তস্মাদ্যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যঃ তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সুতরাং হে মহাবাহ, হে অর্জুন, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে, ইন্দ্রিয়ার্থেভ্য, আমরা কঠোপনিষদে জেনেছি যে ইন্দ্রিয়াণি হয়ানাহুর বিষয়াংস্তেষু গোচরান, ইন্দ্রিয়গুলো ঘোড়ার মতো চঞ্চল ইতস্তত ভ্রমণ করতে চায়, আর বিষয় হচ্ছে তাদের গোচরণ ক্ষেত্র, বিচরণ ক্ষেত্র। সেই সর্বপ্রকার যে বিচরণ ক্ষেত্র, ইন্দ্রিয়ের যে অর্থ, যার এই ইন্দ্রিয়ের অর্থ থেকে, বিষয় থেকে বিমুখ হয়েছে ইন্দ্রিয় সকল, তিনি কিন্তু স্থিতপ্রজ্ঞ। তস্মাদ, সুতরাং, ইট ইজ দ্য কনক্লুশন, এটাই আমাদের উপসংহারে বলা হচ্ছে কি না, প্রজ্ঞার যে লক্ষণ, সেই লক্ষণ এর উপসংহারে বলা হচ্ছে, অতএব তস্মাৎ, অতএব হে মহাবাহ, হে অর্জুন, যার ইন্দ্রিয়গুলি, যস্য ইন্দ্রিয়াণি, ইন্দ্রিয়ের বিষয় সমূহ থেকে, ইন্দ্রিয়ার্থেভ্য থেকে সম্পূর্ণরূপে, সর্বশঃ সম্পূর্ণরূপে নিবৃত্ত বা প্রত্যাহৃত হয়েছে, নিগৃহীতানি হয়েছে, তারই প্রজ্ঞা প্রতিষ্ঠিতা,
তার প্রজ্ঞা কিন্তু প্রতিষ্ঠিত যে তিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। এই রকম স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ক্ষেত্রে যেটা রাত্রির স্বরূপ, সেই সময় কিন্তু সমস্ত ভূত সকল জেগে থাকেন। আবার স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যিনি মুনি, যার ইন্দ্রিয় সকল সংযত হয়েছে, তিনি যখন স্থিতপ্রজ্ঞ মুনি, তিনি যখন জেগে থাকেন তখন প্রাণীকুল কিন্তু ঘুমিয়ে থাকে। এখানে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এবং সাধারণ লোকের মধ্যে যে দৃষ্টিভঙ্গি বা তাদের উপলব্ধির যে বৈপরীত্য পার্থক্য, সেটাই কিন্তু এই শ্লোকের মধ্যে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সাধারণ জীবের পক্ষে যা, তা কিন্তু মুনির পক্ষে হয় না। সাধারণ জীবের সর্বভূতানাম কাছে নিশা স্বরূপ, যেটা রাত্রির স্বরূপ আত্মজ্ঞান, আত্মজ্ঞান বা পারমার্থিক বিষয়, তাতে তস্যাম সংযমী ব্যক্তি, যিনি সংযমী তিনি কিন্তু জাগ্রত, জাগর্তি, তিনি যে জেগে থাকেন রাত্রিবেলা, কিসে জেগে থাকেন? অকারণে না, আত্মজ্ঞান ও চিন্তায় আত্মবিভোর হয়ে অন্তর্দৃষ্টিতে, অন্তরাত্মাতে তিনি বিচরণ করেন, অন্তরলোকে তিনি বিচরণ করেন। তার বিষয়ভোগের তৃষ্ণা, সেই বিষয়ভোগ নিবৃত্ত হয়েছে সেই তত্ত্বদর্শী মুনির, পশ্চাৎ মুনেহে, মুনির কাছে রাত্রি সা নিশা স্বরূপ, সেটাই রাত্রির স্বরূপ। দুজনের চেতনার পার্থক্য বলা হচ্ছে। যখন সাধারণ মানুষরা জেগে থাকে তখন কিন্তু তত্ত্বদর্শী মুনি কিন্তু সেই রাত্রিকালে জেগে থাকেন। আমরা আজকের শ্লোকের এটাই তাৎপর্য জানলাম। সকলকে অনেক অনেক নমস্কার। সকলে আমরা এইভাবে গীতা পাঠ শুনবো এবং গীতা পাঠ অভ্যাস করব।